নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা। ডিএনএ নয়া নোটিফিকেশন বাংলা সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। চলতি বছর লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরে রাজ্যে অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ 4% বাড়ানো হবে। অর্থাৎ যেখানে আগে সরকারি কর্মীরা 10% হারে ডিএ পেত, সেখানে 4% বাড়িয়ে 14% করা হবে। এবং বাজেটের মাধ্যমে মে মাস থেকে এই নিয়ম কার্যকরী হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, পয়লা মে থেকে নয়, পয়লা এপ্রিল থেকে টাকাটা দেওয়া হবে। পয়লা মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন সরকারি কর্মীরা, তখন সঙ্গে সেই বর্ধিত হারে ভাতাও পাবেন। তাই চলতি মাস অর্থাৎ জুনের বেতনের সঙ্গে 14% নয়, বরং 18% মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রথমত এপ্রিলে বেসিকের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন। অন্যদিকে মেতে বেসিকের সঙ্গে 14% ডিএ যোগ করে বেতন পেয়েছেন। কিন্তু জুনের বেতনে 14% ডিএর পাশাপাশি আরও 4% মহার্ঘ ভাতা পাবেন। তবে এই সুবিধা শুধু জুনেই মিলবে, জুলাই মাস থেকে বেতনের ক্ষেত্রে বাড়তি কোনো সুবিধা মিলবে না। তাই বেতনের পরিসংখ্যান করলে দেখা যাচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পে 23,000 টাকার কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে জুন মাস গেলে 920 টাকা বাড়তি আসতে চলেছে ডিএ বৃদ্ধির ফলে। এছাড়া এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে বেসিক পে 29,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে বাড়তি প্রায় 1,280 টাকা করে ঢুকবে। অন্যদিকে বিডিওদের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় 56,000 টাকা থেকে। ডিএ বৃদ্ধির ফলে মাসের শেষে 2,244 টাকা অতিরিক্ত ঢুকবে। আবার সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারে বেসিক পে প্রায় 2 লাখ টাকা। হিসাব কষলে দেখা যাচ্ছে তাদের ঘরে মাস গেলে 8,000 টাকা অতিরিক্ত ঢুকবে। তো বন্ধুরা, এই ছিল একটি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।